দিন সুপ্রভাত হলো, সুপ্রভাত হলো, যে কারণে সাধু সঙ্গ আমার লাভ যে হইল। আমার লাভ যে হইল। রুক্মিণী দেবীকে ভগবান বোঝাচ্ছেন, রুক্মিণী দেবী আজকে শুভ দিন। কেন? আজকে সাধু দর্শন হয়েছে, নারদ এসছে আজকে আমাদের দ্বারকা। হরে কৃষ্ণ। আমাদের এই রাজ্যে, দ্বারকা রাজ্যে নারদ এসছেন, আজকে আমাদের শুভ দিন। আমরাও বলছি আজকে আমাদের শুভ দিন। শাস্ত্রে প্রমাণ দিয়ে বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়, সর্বসিদ্ধি হয়। আরো প্রমাণ দিয়ে বললেন, সাধুনাং দর্শনং পুণ্য তীর্থভূতাই সাধব তীর্থ ফলতি কালেন সাধু সদ্য সমস্যা। কথাটার অর্থ কি? সাধুনাং দর্শন পুণ্য, সাধুকে দর্শন করলে পুণ্য হয়, সাধুকে দর্শন করলে পুণ্য হয়। তীর্থভূতাই সাধব, তীর্থ অপেক্ষা করে থাকে কখন সাধু ব্যক্তি আসবে। তীর্থ, আমরা যারা পাপী ব্যক্তিরা তীর্থ পর্যটন করি না। হরে কৃষ্ণ, কেউ খারাপ নেবেন না। আমরা যারা পাপী ব্যক্তিরা তীর্থ পর্যটন করি, তীর্থধামে আমাদের পাপগুলো দিয়ে আসি, তাই না? যেমন গঙ্গা স্নানে গিয়ে আমাদের পাপগুলো ধৌত করে আসি, তো তীর্থধামে গিয়ে আমাদের পাপগুলো দিয়ে আসি। ওই পাপগুলো ভারাক্রান্ত হয়ে যায়, তীর্থধাম কিংবা গঙ্গা দেবী ভারাক্রান্ত হয়ে যায়। ওই পাপগুলো কখন ক্ষয় হয়? শাস্ত্র প্রমাণ দিয়ে বললেন, সাধুনাং দর্শনং পুণ্য, সাধুকে দর্শন করলে পুণ্য হয়। তীর্থভূতাই সাধব, তীর্থ অপেক্ষা করে থাকে কখন সাধু ব্যক্তি আসবে। ওই সাধু ব্যক্তির স্পর্শে ওই পাপগুলো সব ক্ষয় হয়ে যায়। যখন সাধুরা গঙ্গা স্নানে যায় ওই পাপগুলো ক্ষয় হয়ে যায়। এই জন্য বললেন ভগবান শ্রীকৃষ্ণ, সাধুনাং দর্শনং পুণ্য, সাধুকে দর্শন করলে পুণ্য হয়। তীর্থভূতাই সাধব, তীর্থের ফল অনেক পরে পাওয়া যায়। আমরা তীর্থধামে যাই, পর্যটন করি, তীর্থের ফল অনেক পরে পাবো, কিন্তু সাধুকে দর্শন করলে তার ফল সঙ্গে সঙ্গে ডাইরেক্ট পাবো। সাধু সাধু। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে বললেন, ওগো আজি মোর শুভ দিন, সুপ্রভাত হলো, আজি মোর শুভ দিন, সুপ্রভাত হলো। ওগো যে কারণে সাধু সঙ্গ লাভ যে হইল, আর যে কারণে সাধু সঙ্গ লাভ যে হইল। আমি ভাগ্যমানী, আমি ভাগ্যমানী, আমরা ভাগ্যমানী, আজকে আমরা ভাগ্যমানী, আমাদের সাধু সঙ্গ লাভ হইল। ভাগ্যমানী, সাধু সঙ্গ লাভ হইল। ভাগ্যমানী। সুস্বাগত নারদ। নারদকে সুস্বাগত জানালেন। নারদকে স্বাগত জানিয়ে বললেন, বলো নারদ, কি কারণে এই দ্বারকা আইলে? নারদ বললেন, প্রভু গো, আপনার মনে নেই, আপনার মনে নেই বৃন্দাবনের কথা? ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে পরীক্ষা করবার জন্য একটুক্ষণ এড়িয়ে গেলেন। বৃন্দাবনের কথা? কোন কথা নারদ? না, আমায় পিতা ব্রহ্মা পাঠালেন আপনার কাছে। আপনার কি ওই দিনটার কথা মনে নেই, যে দিনটা আপনি বলে এসেছিলেন যে আজ যাচ্ছি কালকে ফিরে যাব? সে কাল তো 100 বর্ষ হয়ে গেছে। আপনার কি বৃন্দাবনের ব্রজবাসীর কথা মনে পড়ে না? মনে পড়ে না। প্রভু গো, আপনি এত নির্দয়ী, আপনি ব্রজবাসীকে ভুলে গেলেন। ভগবান এড়িয়ে গিয়ে বললেন, নারদ, তুমি কোন বৃন্দাবনের কথা বলছো? বৃন্দাবনের ব্রজবাসী আমায় ভালোবাসে, কেউ ভালোবাসে না। আচ্ছা প্রভু, আপনি যশোমতী মায়ের ভালোবাসাকে আপনি অমান্য করছেন। যে যশোমতী মা বাৎসল্য প্রেমে আপনাকে বেঁধে রেখেছিলেন, যে যশোমতী মা আপনাকে দণ্ডে 10 বার নবনীর সেবা করাতেন। এক দণ্ড সমান 24 মিনিট, তো এই 10 বার 24, এক দণ্ডের মধ্যে 10 বার গোপালকে নবনী খাওয়াতেন আমার যশোমতী মা। সেই যশোমতী মায়ের ভালোবাসা আপনি অস্বীকার করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ আজকে নারদকে বলতে চাইলেন, একটু এড়িয়ে গেলেন ভক্তকে, নারদ, ব্রজবাসী আমায় ভালোবাসে? না 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 না, আমায় ব্রজবাসী কিন্তু ভালোবাসে না। সামান্য নবনের তরে বেঁধেছিল যুগল করে
সামান্য নবনীর তরে বেঁধেছিল যুগল করে। আমায় সামান্য নবনের তরে বেঁধেছিল যুগল করে। সামান্য নবনীর তরে বেঁধেছিল করজোরে। পিতানন্দ গোধন নয়ে পাঠাইত গোচারণে। পিতানন্দ গোধন নয় পাঠাইত গোচারণে। আচ্ছা নারদ, তুমি একটা আমায় কথা বলবে, ছোটবেলায় কোন ছেলে দুষ্টুমি করে না? কি গো মায়েরা, আমাদের ঘরে সংসারে ছোটবেলায় ছেলেমেয়েরা দুষ্টুমি করে তো না? আপনার এদিকে করে না? করে। তাহলে নারদকে বোঝাতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণ। আজকে দেখুন নারদ বিস্ময় হয়ে যাচ্ছে, ভগবান একই কথা বলছেন, মায়ের ভালোবাসা অস্বীকার করছে। নারদকে বোঝাতে চাইলেন, নারদ আমি ছোটবেলায় দুষ্টুমি করতাম, নবনী চুরি করে খেতাম, কিন্তু সামান্য নবনীর ধরে আমায় যুগল করে বেঁধেছিল, একটা উৎকুলে বেঁধেছিল। ওই উৎকুলটা টানতে টানতে আমি নিয়ে গেলাম। দুটো গাছ ওই উৎকুলে লেগে দুটো গাছ দুদিকে পড়লো। ওই দুটো গাছ যদি আমার উপরে পড়তো তাহলে আমি বেঁচে থাকতাম। নারদ তো বিস্ময় হয়ে যাচ্ছে, ওই দুটো গাছ যমল অর্জুন ছিল, ভগবানের স্পর্শে ওরা চলে গেল। ভগবান আজকে কি বলছে? নারদ বিস্ময় হয়ে যাচ্ছে। আচ্ছা নারদ, আমার যখন বয়স 5 বৎসর, তখন একটা পিতানন্দ আনুষ্ঠানিকভাবে আমায় কিন্তু একটা দায়িত্ব দিল। কি দায়িত্ব? ওই ছোট ছোট গরু, বড় বড় ওই গরুগুলো নয়, ছোট ছোট গোবৎসাগুলো, মানে গরুর বাছুরগুলো, ওগুলো আমায় চারণের দায়িত্ব দিল। আচ্ছা আমার কি ওটা কি বয়স গরু চড়াবার? সামান্য নবনের তরে বেঁধেছিল যুগল করে। সামান্য নবনীর তরে বেঁধেছিল যুগল করে। আমার পিতানন্দ গোধন নয়ে পাঠাইত গোচারণে। পিতানন্দ গোধন নয় পাঠাইত গোচারণে। আচ্ছা যশোমতী মা নন্দ মহারাজ তোমায় ভালোবাসে না? না না না, ভালোবাসে না। আচ্ছা সখা শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সখা মধুমঙ্গল, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, এরা তো আপনার 12 জন প্রধান সখা। এরা আপনার ভালোবাসে, আমায় ভালোবাসে ওই সখারা। হয়েছে কি জানো নারদ, একদিন গোচারণে আমি গেছিলাম। গোচারণে গিয়ে একটি পাকা আম পেড়ে নিয়ে এসে শ্রীরাম করেছে কি জানো? এক কামড় শ্রীরাম খাচ্ছে আর এক কামড় আমায় দিচ্ছে। তুমি বলো তো এটাই কি বন্ধুত্বের ভালোবাসা? ওর এঁঠোটা আমায় খাওয়ায়, সখাদের এঁঠোগুলো আমায় খেতে হয়েছিল। নারদ আমার বিস্ময় হয়ে যাচ্ছে ভগবানের কথা শুনে। শ্রীরাম সখা কেন নিজে ফলটা খেয়েছিল? শ্রীরাম বলেছিল, ওরে কানাই কানাই রে, মথুরার কংস তো কেমন মানুষ তুই জানিস? কত অসুরকে পাঠিয়েছিল। ওরে কানাই, তোর সেদিনের কথা মনে আছে? যেদিন ওই কালীয় দহের জল পান করে আমরা সকলেই মারা গেছিলাম। সেদিন কিন্তু তুই আমাদের প্রাণে বাঁচিয়েছিলিস, তাই না রে? কালীয় নাগকে দমন করে তুই আমাদের প্রাণে বাঁচাসনি। ওরে কানাই, তোর যদি কিছু হয়ে যায় আমরা কেউ বাঁচাতে পারবো না, কিন্তু আমাদের কিছু হয়ে গেলে না তুই নিশ্চয়ই আমাদের বাঁচিয়ে দিবি। ওরে কানাই, এই জন্য কংস মহারাজ কত অসুরকে পাঠাই তোকে নিধন করবার জন্য। পুতনাকে পাঠিয়েছিল ওর স্তনে বিষ মাখিয়ে তোকে মারবার জন্য। ওরে কানাই, তোর যদি কিছু হয়ে যায় এই জন্য ফলটা তুলে এনে আগে আমরা খাবো। এই খাওয়ারটার পরে যদি বিষ থাকে, আমাদের যদি কিছু হয়ে যায় তুই আমাদের প্রাণে বাঁচিয়ে দিবি, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা তো কেউ প্রাণে বাঁচাতে পারবো না রে কানাই। ওরে কানাই, আরো একটি কথা কি জানিস? তোর ওই অধরস আমরা পান করব বলে আমরা কত দূর থেকে মাকে ছেড়ে তোর সঙ্গে আনন্দের ধুলো খেলা খেলতে ছুটে আসি। তোর এই যে অধরস অমৃত সমান। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সখাদের ভালোবাসাকে অস্বীকার করলেন। বৃন্দাবনে কেউ আমায় ভালোবাসে না, সখীরা কেউ ভালোবাসে না, আমায় পায়ে পর্যন্ত ধরিয়ে নিয়েছে ওই সখীরা। নারদার একটিও কথা বললেন। ঠিক আছে ভগবান, দেখি
আপনার কথাটা ঠিক হয় না, ভক্তের জয় হয় না ভক্তের পরাজয় হয় ভগবানের কাছে আজকে দেখব। নারদ করলেন কি, আমি বৃন্দাবনের কথা আর আপনার কাছে একটুকুনো বলবো না, তবে জানো প্রভু, দ্বারকায় প্রবেশ পথে ফেরিলাম নয়নে, দ্বারকায় প্রবেশ পথে ফেরিলাম নয়নে, দ্বারকায় প্রবেশ পথে আমি হেরিলাম নয়নে, দ্বারকায় প্রবেশ পথে ফেরিলাম নয়নে, পিতা মাতা মন কষ্টে বসে কিসের কারণে, পিতা মাতা মন কষ্টে বসে কিসের কারণে। আপনি যখন মথুরায় এসেছিলেন, যখন পিতা বসুদেব আপনি যখন পিতা বসুদেবের ছেলে পরিচয়টা হলো, তখন কিন্তু আপনি আর যাননি, এখানেই থেকে গেলেন, ঠিক আছে। কিন্তু আচ্ছা বলুন তো, যে মা বাবা আপনার নিজের মা বাবা বলছেন আপনি, পিতা বসুদেব মাতা দৈবকী, আমি যখন দ্বারকায় এলাম না, প্রবেশ পথে দেখলাম ওই দরজার সামনে কিন্তু আপনার পিতামাতা মনের কষ্টে বসে রয়েছে। বলুন তো, তুমি যার পুত্র পিতামাতা কেন কষ্ট পাবে, তুমি যার পুত্র পিতা মাতা কেন কষ্ট পাবে, পুত্র হয়ে পিতা মাতার দুঃখ ঘোচাইবে, আমার পুত্র হয়ে পিতা মাতার দুঃখ ঘোচাইবে, পুত্র হয়ে পিতা মাতার সেবা নাহি করে যারা, পুত্র হয়ে পিতা মাতার সেবা নাহি করে, 7 জন্ম নিজ কুলে জন্মগ্রহণ করে, আমার 7 জন্ম স্কুলে জন্মগ্রহণ করে। পুত্র হয়ে যদি পুত্রর কর্ম না করে তাহলে তো সে পুত্র নয়, সে তো মূত্র। কথাটা খারাপ লাগছে, আপনারা বিচার করে ভাবুন, তাই না বাবা? কথা আমি মিথ্যা বলছি নাকি? কিন্তু এই কথাগুলো কি জানেন তো, এটা তো কলিযুগ, এসব জিনিস নেবে না শাস্ত্র কথা। আমি যতগুলো কথা বলছি গীতা ভাগবতের কথা বলছি, একটাও আউট কথা বলিনি। আজকের দিনে ইউটিউব সিঙ্গার কত হয়ে গেছে, বিভিন্ন গান বাজনা হচ্ছে, বিভিন্ন গান, কিন্তু একটিও শ্লোক শাস্ত্র কথা নেই। হচ্ছে কি, কেন হবে বলুন তো? এটা কলিযুগের ধর্ম। ধর্ম সংকোচিতা তপ বিরহিতা সত্যঞ্চ দুরাঙ্গতা খৌনি মন্দা ফলা নৃপস্য কুটিলা স্ত্রী অতি চপলা লোকা স্ত্রী বসতা পাপানুরক্ত জনা শাস্ত্র তরা ব্রাহ্মণ, পাপানুরক্ত জনা সাধু শিরতি। ধর্ম সংকোচিতা, কলিযুগে ধর্মটা ছোট হয়ে যাবে। তপ বিরহিতা, তপস্যা কারুর মধ্যে থাকবে না। খৌনি মন্দা ফলা, পৃথিবী ভালো ফসল দেবে না। আপনি বলবেন বাবু আপনি মিথ্যা কথা বলছেন, আমাকে বলবেন তো স্বদেশ বাবু আপনি তো মিথ্যা কথা বলছেন। এখন বছরে 2-3টা করে চাষ হয়, আগের দিনে একটা চাষ হতো তো একটা চাষ। আচ্ছা আপনারা বিচার করে বলুন তো, এগুলো কি পুষ্টিকর খাদ্য না আগের দিনে পুষ্টিকর খাদ্য ছিল? আমরা বিষ পান করছি না এখন। খৌনি মন্দাফলা নিপস্য কুটিলা, দেশে রাজ ব্যবস্থা থাকবে না, রাজা হবে কুটিল, আইন ব্যবস্থা থাকবে না, থাকবে স্ত্রী অতি চপলা, স্ত্রীদের প্রাধান্য আসবে, লোকা স্ত্রী বসতা, মানুষ স্ত্রীর বশবর্তী হয়ে থাকবে, শাস্ত্রী তরা ব্রাহ্মণা, ব্রাহ্মণ শাস্ত্র দহিত কর্ম করবে। একটুকুন কিন্তু ভালো লাগে এদিকে কীর্তন করতে, কেন জানেন? এদিকে নিয়মিত অনুষ্ঠান হয়, অধিবাস। আমাদের দক্ষিণ দিকে মানে কাঁথিনাথি এগরা টেগরা বসে সাইডে অধিবাস হয় না। এই যে অষ্টপ্রহর নাম সংকীর্তন হয় তো হয় না, নিয়মিত অনুষ্ঠান হয়, এমনি নাম হয়, নামের কোনো কালাকাল নেই, সময় নেই। কিন্তু এই যে অদ্বৈত মন্দিরে অষ্টপ্রহর নাম সংকীর্তন মহাযজ্ঞ করেছিলেন মহাপ্রভু, এই সিস্টেমে কিন্তু হয় না। এটা কিন্তু ভালো লাগে, আমরা দেখতে পেয়ে আমরা খুব খুশি হলাম, ধন্য, আমরা নিজেকে ধন্য বলে মনে করি আজকে আমরা এই ধাই প্রক্রিয়াতে এসে। হরে কৃষ্ণ। তো যাই হোক, তো ধর্ম সংকোচিতা তপবিরহিতা সত্যঞ্চ দুরাঙ্গতা খৌনি মন্দফলা নিপস্য কুটিলা শাস্ত্রীতর ব্রাহ্মণা। কেননা ওদিকে ব্রাহ্মণগুলো তো বলছে না না এক রাত্রেই অষ্টপ্রহর হয়ে যাবে, হয়ে যাচ্ছে, অধিবাস হচ্ছে না, সঙ্গে সঙ্গে নাম উঠে যাচ্ছে। কোনো সীতা দেবীর ঘট নেই, এই যে সীতা দেবী অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা দেবী, ওনার তো মেন অনুষ্ঠান, উনিই তো আজকে ঈশ্বর। তো ওদিকে কিন্তু ওসব হয় না। তো এই জন্য আজকে শাস্ত্রে তারা ব্রাহ্মণা বললাম, শাস্ত্র দহিত কর্ম করছে ব্রাহ্মণ।
এই যে কথাগুলো বলছি তো, নেট চলছে তো, লাইভ হচ্ছে, অনেকে কিন্তু আমাকে খারাপ বলছে, কেন বলুন তো? এটা কলিযুগ। सच कहे तुम्हारे लट्ठा झुट्ठा जगत भुला, गो रस गली गली में बिकाओ, सुरा बैठ के बिकाओ, गोआ दुख के कुत्ता बुसे होइछे भासुर भुक्का, साला को अच्छा खिलाओ बाप रहे भुक्का। चोर के चोरे साधु के बांधे, पथिक के लगाओ फांसी, धन्य कली जुग तेरा तामसा देखे दुख লাগে আর হাসি। আমি সত্যি কথা বলছি তো, আমার পিঠে মার পড়বে সত্যি কথা বললে। আপনি সত্যি কথা বলবেন, সমাজের আপনি খারাপ মানুষ, এমনটাই হয় না। সচ কহে তোমার লাট্টা ঝুট্টা জগৎ ভোলায়। আপনি যত মিথ্যা কথা বলতে পারবেন, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি আপনি। গো রস গলি গলি মে বিকাও, 40 টাকা কিলো। এদিকে কত কিলো জানি না, আমাদের দিকে 40 টাকা 50 টাকা কিলো দুধ কিলো, কিন্তু 40 টাকা কিলো গোয়া দুধকে কুত্তা পুষে। গো রস গলি গলি মে বিকাও, গলি গলি গয়লা গিয়ে দুধ কিনে আনবে, কিন্তু ওই পয়সা দিয়ে ভিস্টা জঙ্গলে গিয়ে এইটুকুন মদ্যপান করবে 1000 টাকা দিয়ে। গলি গলি মে দুগ্ধ বিক্রি করে সুরা ব্যাটকে বিকাও। মদ্য কিন্তু এক জায়গায় ভিস্টার জঙ্গলে বসে রয়েছে, লাইন দিয়ে ওখানে কিনতে যাচ্ছে, দেখছি এরকম সমাজটা হচ্ছে। গোয়া দুধকে কুত্তা পুষে, গরুর দুধ দুয়ে এনে বাছুরকে খাওয়াবে না, কুত্তাকে খাওয়াবে। গোয়া দুধকে কুত্তা পুষে ওইছে বাছুর ভুক্ষা, বাছুরকে খিদায় রাখবে, বাছুরকে খেতে দেবে না, গরুর দুধ দেয়, কিন্তু এইটুকুন কুকুরের বাচ্চা 50,000 টাকা দিয়ে নিয়ে এসে বিলাতি কুকুর দিচ্ছে। গোয়া দুঃখে কুত্তা পুষে হইছে বাছুর ভুক্কা, শালা কু আচ্ছা খেলাও। কলিযুগের শালক কুটুম হচ্ছে বড় কুটুম, তাই না? শালা কু আচ্ছা খেলাও বাপ রহে ভুক্কা। বাবা যে একটু সয়াবিন খেতে ভালোবাসে, ওটা কিন্তু আসবে না, শালক কুটুম এলে কিন্তু বড় ধরনের আসবে, আসে না? চোরকে ছোড়ে যারা কোটি কোটি টাকার সম্পদ চুরি করছে এই কলিযুগে, তাদের কিন্তু ভিআইপির মতো সেবা হচ্ছে। কিন্তু আপনি যে একটা কুমড়া চুরি করে এনেছেন, হয়তো গোপালকে সেবা দিয়ে নিজে হয়তো সেবা করবেন, আপনার কিন্তু ফাঁসি হয়ে যাবে। চোরকে ছোড়ে সাধুকে বাঁধে, পথিককে লাগাও ফাঁসি, ধন্য কলিযুগ তেরা তামসা দেখে দুঃখ লাগে আর হাসি। জয় জয় নিতাই আনন্দে হরি হরি বল হরি বল। পুত্র হয়ে পিতা মাতা তারা সেবা নাহি করে, হরি বল হরি বল। পুত্র হয়ে পিতা মাতার সেবা নাহি করে, 7 জন্ম নিজ কুলে তারা জন্ম গ্রহণ করে, 7 জন্ম নিজ কুলে জন্ম গ্রহণ করে। কি ভগবান, আপনি তো তেমন ছেলে নয়, হরে কৃষ্ণ, আপনি তো তেমন ছেলে নয়। আপনার মা বাবা কিসের দুঃখে বসে রয়েছে বলুন? আপনি তো রাজা, রাজার কর্তব্য কি? প্রজাবৃন্দের পরিচালনা করা, তাদের সুখ দুঃখের ভার নেওয়া। কিন্তু আপনার নিজের বাবা মা ওই দরজাটার সামনে মনের দুঃখে বসে রয়েছে। কি বলছো না, বাবা মা বসে রয়েছে, চলো দেখি একটুকুন যাই। বাবা মার কাছে গিয়ে দণ্ডবোধ করে প্রণতি জানালো, বলুন পিতা আপনি কিসের দুঃখে বসে রয়েছে? সে যে বলিতে না রে, বলিতে না রে, বলিতে না রে, বলিতে না রে, ও সে মনের দুঃখ মনে ধরে, বলিতে না রে, মনের দুঃখ মনে ধরে, বলিতে না রে, ও সে মনের দুঃখ মনেতে ধরে, বলিতে না রে, মনের দুঃখ মনে রাখে, বলিতে না রে। কে বলতে পারছে না? পিতা বসুদেব বলতে পারছে না কৃষ্ণকে, মনের কথাটা খুলে প্রকাশ করে বলতে পারছে। 100 বছর মানে যথেষ্ট পিতার বয়স হয়ে গেছে, 100 বছর ব্রজধাম ছেড়ে গেছেন, 100 বছর পরে এই কথাগুলো হচ্ছে, তো বলতে পারছে না। কেন জানেন? যখন কৃষ্ণ রাজা হয় তখন কিন্তু জনসংখ্যাটা 56 কোটি আগে বলেছে। যখন জনসংখ্যা বৃদ্ধি হবে রাজ্যে অভাব আসবে, তো সংসারে যখন জনসংখ্যা বৃদ্ধি হয়, সংসারে ইনকাম না থাকলে অভাব আসবে। তেমনি আজকে কিন্তু বলতে পারছে না মনের কথাটা, ছেলের কাছে বলতে পারছে না। আপনি খুলে বলুন না। তো বললেন পুত্র হয়ে আমার কাছে যদি না বলেন তাহলে আমি কি করে আপনার মনের কথাটা জানবো? তো ততক্ষণে বললেন, হ্যাঁ রে কৃষ্ণ, একটা কথা ছিল, আমার এই বৃদ্ধ বয়সে একটা আমি দান যজ্ঞের আয়োজন করতে চাই। এই সামনে অমাবস্যার পূর্ণতিথিতে সূর্যগ্রহণ লগ্নে আমি একটা দান যজ্ঞের আয়োজন করতে চাই। এখন তো রাজ্যে ভীষণ অভাব, তাই আমি কথাটা, আপনি এই কথাটা আমায় বলতে পারছেন না?
আপনার ওই মনের আশাটা আমি নিশ্চয়ই পূরণ করব। হ্যাঁ রে কৃষ্ণ, আর যে মাত্র 12টা দিন বাকি। ওই অমাবস্যার সূর্য লগন, ওই যে সূর্যগ্রহণ লগ্ন, অমাবস্যার তিথিতে সূর্যগ্রহণ লগ্নে কিন্তু আর 12টা দিন বাকি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি আপনার আশাটা আমি কিন্তু 12 ঘন্টায় পূর্ণ করতে পারব। তো পিতামাতাকে প্রণাম করে নারদকে সঙ্গে নিয়ে ভগবান এলেন। নারদ, তুমি কিন্তু আমায় কিন্তু সাহায্য করতে হবে। কি সাহায্য করব ভগবান? ভক্তকে ভগবান বলছে আমি সাহায্য করব। আমি রথ, আপনি রথী, যেমন ভাবে চালাবেন আমি তেমন ভাবে চলব। তুমি এক কাজ করো, তুমি ধনরাজ কুবেরের কাছে যাও। ধনরাজ কুবেরকে আজকে যে আপনারা সকলে অদ্বৈত সাধিস, অদ্বৈতের বাবা হচ্ছে ধনরাজ কুবের। কুবেরের স্ত্রী হচ্ছে নাভা দেবী, সেই নাভা দেবীর গর্ভে অদ্বৈত আচার্য আবির্ভাব হয়েছে। হরে কৃষ্ণ। সেই ধনরাজ কুবের হচ্ছে দেবতাদের কোষাধ্যক্ষ। বুঝতে পেরেছেন তো বাবা? মানে দেবতাদের যখন যা ব্যাংক, আমরা ব্যাংকে যাই না লোন আনতে, তো তেমনি দেবতাদের যখন যত অর্থের প্রয়োজন তখনই কিন্তু ওই ধনরাজ কুবেরের কাছ থেকে ওই ক্যাশগুলো নেয়, অর্থগুলো নিয়ে আবার পরে শোধ করে। তো আজকে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছে তুমি ধনরাজ কুবেরকে গিয়ে বলো ভগবান শ্রীকৃষ্ণের পিতার দান যজ্ঞে সমূহ অর্থ কিন্তু ওই ধনরাজ কুবেরকে প্রদান করতে হবে। তো আজকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকে আমার নারদ ভগবানের নাম গান করতে করতে আজকে আমার ধনরাজ কুবেরের কাছে গেলেন। বললেন কি, ত্রিজগৎ বন্দন সে হে যদুপতি, ত্রিজগৎ বন্দন সে জগত বন্দন সে হে যদুপতি, জগত বন্দন সে। মুনিগণ মন মাঝে নির্মল সসধ, শ্যামল যদুপতি শ্যামল সুন্দর। মুনিগণ মন মাঝে নির্মল সসধ, শ্যামল যদুপতি শ্যামল সুন্দর। মূরতি মনোহর সে হে যদুপতি, ত্রিজগৎ বন্দন সে ত্রিজগৎ বন্দন সে, ত্রিজগৎ বন্দন সে। ধনরাজ কুবের নারদকে দর্শন করে বলে, নারদ সুস্বাগ, কি কারণে এই আমার আলয়ে এসেছো বলো? প্রভু গো, ভগবান শ্রীকৃষ্ণ আপনার কাছে পাঠিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের পিতার দান যুগে যত অর্থ প্রয়োজন আপনাকে তা সমূহ কিন্তু প্রদান করতে হবে। ধনরাজ কুবের বললেন, এতদিন ধন সঞ্চয় করে যক্ষ নামে আমি পরিচিত, এই ধন সম্পদ যদি গোবিন্দের সেবায় দিতে পারি তাহলে তো আমি নিজেকে ধন্য বলে মনে করব, তাই না? আমরা যে এই জগতে ধনগুলো উপার্জন করি, অর্থগুলো উপার্জন করি, আমরা নিজেদের স্বার্থ তো নিজেদের কাজে লাগাবো বলে, নিজেদের কুটুম্ব কাজে লাগাবো বলে ব্যয় করবো বলে। কিন্তু ভগবান সেবায় কেউ যদি একটা ধূপের কাঠি জ্বালায় তাহলে কিন্তু চক্রবৃদ্ধি হারে কিন্তু ওই সুদটা কিন্তু পায়। আজকে ভগবানের কাছে মিনতি করলেন ধনরাজ কুবের, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আমায় আশ্রয় দাও আশ্রিত জনে, হে
চরণ বে কেন দুঃখ পাই সে চরণ ছে গঙ্গা বয়ে রে সে চরণ যে কেন দুঃখ পাই সে চরণ যে ত্রিতাব জ্বালা রহে শ্রীহরি চাহ করুণা